বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা স্পেসিফিকেশন শীট 4 ফর কম্পিউটার অপারেশন লেভেল 3 একটি জব করব। জব 1, prepare a document as per specification using word processing software। এখানে পেজ লেআউট, ফার্স্ট পেজ লিগ্যাল, পেজ ওরিয়েন্টেশন ইম্পর্ট্যান্ট, ফার্স্ট পেজ এবং ইংলিশ, ফার্স্ট পেজ ইংলিশ পার্ট, পেজ 1 ফটোগ্রাফ, এটার হলো সাইজ 1.5 ইঞ্চ, 1.5 ইঞ্চ বর্ডার 6, শেপ সাইজ হলো লেফট সাইড অফ দ্য পেজ, রাউন্ডেড rectangular shape and fill color accent, font, তারপরে আছে font agency FD, font size হলো 48 red 48, তারপরে designation 18, টাইটেল সাইজ এডুকেশন এক্সপেন্স স্কিল হলো 24 এবং কন্টেন্ট অফ সাইজ 24, কন্টাক্ট অফ সাইজ মোবাইল, ইমেল, ফেসবুক। তো আমরা প্রথম পেজ এবং দ্বিতীয় পেজটা করব। আমরা স্যাম্পলটা দেখে নিলাম। আমাদের 4 স্পেসিফিকেশন শীট, তো আমরা কাজটা শুরু করি। আমরা প্রথমে একটা ওয়ার্ড ফাইল নেব। আমরা এটা কিভাবে ওয়ার্ড ফাইলটা নেব, আমরা ডেস্কটপে আমরা এই জবটা দেখি। ল্যাপটপ জব, এখানে একটা স্পেসিফিকেশন শীট নেব। ডোরসে জব জব আর স্পেসিফিকেশন শীট 4। তো এটা আমরা ওপেন করে নিলাম। আমাদের প্রথমে আমরা যেহেতু লেআউট, প্রথম পেজ সাইজ হলো লেটার, দুইটা পেজের কাজ। আমরা প্রথমেই মার্জিনটা 0.5 নিয়ে রাখলাম, তারপরে আমরা একটা ব্রেক করে আরেকটা পেজ নিয়ে রাখি। এই দ্বিতীয় পেজ, আমরা প্রথম পেজে কাজ করব। দেখি আমাদের শীটে কিভাবে আছে, সেভাবে করতে হবে। এখানে একটা শেপ নিয়েছি প্রথম। আমরা একটা শেপ নিই, পেজটা একটু বড় করে নিই, তাতে আমাদের কাজে সুবিধা হবে। ঠিক আছে। তো এখানে শেপ আমরা দেখি, প্রথমে একটা শেপ নিয়েছে, শেপ প্লাস ছবি। তো শেপটা নিয়ে হলো 1 পয়েন্ট। আমরা একটা রাউন্ডেড রেক্টেঙ্গল শেপ ইনসার্টে যাব, যে শেপে যাব, যে রাউন্ডেড রেক্টেঙ্গল শেপ আমরা এটা ড্র করে এটা হাইট হলো 10.83 আর ওয়াই হলো দ্যাট ইজ 1.5, সরি 1.5। আমাদের শেপটা হয়ে গেছে। তো শেপটা আমরা দেখে নিচে দিকে কতটুকু এসেছে। এটা একবার টপ বরাবর দিয়ে দিব। যে দেখে কভার করেছে, মোটামুটি হয়েছে। এখন আমরা একটা রেক্টেঙ্গল একটা কি নিতে হবে, তারপর ছবির জন্য একটা শেপ নিতে হবে রাউন্ডেড। এটা আমরা ব্ল্যাঙ্ক জায়গায় নিয়ে নিলাম। নিয়ে আমরা কি করব, যে এটা সাইজ দেওয়া ছিল 1.5 আর এটাও ছিল 1.5, 1.5 এন্টার। এটার শেপ আউটলাইন 6 দেওয়া আছে, আমরা 6 দিয়ে দিলাম। শেপের ভিতরে একটা ছবি দিয়ে দেব, পিকচার। ডাউনলোড থেকে একটা ছবি দিয়ে দিব, আমরা এই ছবিটাই দিয়ে দিই। দিয়ে আমরা এটা এখানে সেট করে দিই।
তারপর আমরা আমাদের এখানে এই পাশে লিখতে হবে। লেখার জন্য একটু দেখে নিই যেমন কি এখানে এডুকেশন, এটা এডুকেশন, তাহলে আমরা এটা টেক্সট বক্স দেব। টেক্সট বক্স ইনসার্ট টেক্সট বক্স, ডট টেক্সট বক্স, এখানে আমরা লিখবো এডুকেশন, এডু এটি এডুকেশন। তারপরে স্কিল আর আছে স্কিল এক্সপিরিয়েন্স, এগুলো লিখে নিই। এটা কপি করে নিলাম, এটা কপি করে নিলাম আমরা এডুকেশন, আর এটা হলো আমরা লিখবো এক্সপিরিয়েন্স, এক্স ই আর আই এ এন সি এ, এক্সপিরিয়েন্স। তারপরে নিচে আছে স্কিলস, স্কিলস এস কে আই এস কে ডাবল এল এস কে আই ডাবল এল এস, স্কিলস। এটা আমরা ছোট করে দেবো যতটুকু আমাদের প্রয়োজন, এটা ছোট করে দেবো। এগুলো ফন্ট হবে কি, ফন্ট কি ফন্ট হবে আমরা একটু গত পেজে গেলে দেখতে পারবো। তো এখানে ফন্ট হবে সব এজেন্সি, আর এগুলো হবে ফন্ট, স্কেল এগুলো সব 14 হবে। তাহলে সরি 24 হবে। তাহলে আমরা দেখি আমাদের ফন্টে যে এজেন্সি এ জি এজেন্সি অ্যাপি, এন্টার 24 24 বোল্ড, এগুলো হবে হোয়াইট। লেখাটাকে এখানে নিয়ে যায় যদি, নিয়ে যে এই শেপটা, শেপ ফরম্যাট, শেপ নো ফিল, শেপটের এখানে আছে নো ফিল, নো ফিল দিয়ে এই বক্সটা তো আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু এডুকেশন। এইখানে আমরা কাজটা রেখে হোমে যে এইটা ক্লিক করে এটা একই করে দিলাম, এবং এটাও একই করে দিলাম। আমাদের বারবার থেকে করার সময় লাগবে। এটার শেপটা, শেপ ফরম্যাটের আউটলাইন, আউটলাইন নো আউটলাইন, হয়ে গেছে আমাদের ক্লাস। এটা একটু নিচে দেই, এটাকে নিয়ে একটু সেট করে নিই আমরা। এটা শেপ ফরম্যাট, এটা নো আউটলাইন, নো পেন, এক্সপেরিয়েন্স, এটা আপনার 1.5 ইঞ্চির মতো জায়গা নিচে থাকতে হবে। এটা শেপ ফেলে দিয়ে নো আউটলাইন করে দিয়ে আমরা এটা বড় করে দিই একটু, আলাদা জায়গা ধরছে না। এই এই এবং এই তিনটা এটা ছোট করে দিলে আমাদের ক্লাস হচ্ছে না। এইটা এবং এইটা কন্ট্রোল চেপে অ্যালাইন করে দিই, অ্যালাইন, যাতে সবগুলো অ্যালাইন আমাদের ঠিকঠাক থাকে। এগুলো আরেকটু নিচে নামে দিব। shape outline no color, shape outline no outline, no outline হয়ে গেছে। এখন আমরা দেখি যে এইখানে কি আছে। এইখানে গ্রাজুয়েশন ট্যাব আছে অ্যাপ্লিকেশনের উপরে। আমরা ইনসার্ট পিকচার ফ্রম অনলাইন, একটু সময় নিতে পারে অনলাইন থেকে। এডুকেশন এডু এটিআই ও এন এডুকেশন, এটি আমরা এন্টার দেই।
ইকুয়েশন আইকন আইকন লিখি, তাহলে একটু সুবিধা হবে। বিভিন্ন ধরনের ক্যাপ রয়েছে আমাদের এখানে। আমরা এই ক্যাপটা দিই, দিয়ে পিকচার ফরম্যাটে দিয়ে ট্রান্সপারেন্সি করে দিই, এটা আমরা ট্রান্সপারেন্সি এখন এখন যেহেতু এই ক্যাপটা এখানে যে আমাদের বারবি স্ট্রিপ ফন্ট টেক্সট করে দিয়ে আমরা এটা ছোট করে দেব। আমাদের এই ইরিগেশন ক্যাপটা দেখি আমরা আরেকটু পাই কিনা, যেটা বর্ডার নেই, সরি আইকনস দিয়ে নিয়ে আসি আমরা ইরিগেশন ইরিগেশন। এইখানে দেখি আমরা ক্যাপটা, এই ক্যাপটা ইউজ করবো। ডাউনলোড হচ্ছে, এইখানে এটা অন এটা ডিলিট করে দিই, এই আইকনটা আমরা বসাবো। তারপরে এখানে এক্সপেরিয়েন্স এখানে একটা আইকন আছে, সেই আইকনটা আমরা দেখি, লোকেশন লাইনের আইকন, ইনসার্ট আইকন, লোকেশন লোকেশন, লোকেশন আইকন, এটা আছে, একটা আছে আইকন, এটা পাই সেটা বসিয়ে দিই আমাদের। যে আমরা কি করবো, ফন্ট দিয়ে আমরা এটা এখানে স্কেলের জন্য একটা আইকন আছে, স্কেল আইকন, স্কেল আইকন পাচ্ছি না আমরা, আমরা একটু দেখি। তো এখানে আমরা স্কেল দিয়ে যেতে পারছি না, পিআরও লিখে আমরা সার্চ করি, পিআরও লিখে সার্চ করলে আমরা দেখি যে এই আইকনটা পাই কিনা। পিআরও এখানে আমরা আইকন দিয়ে সার্চ করি, দেখি এই যে এই জিনিসটা এটা আমরা ইনসার্ট করি এবং এটিকে আমরা এর ফন্টে দিয়ে আমরা পেয়ে গেছি, আমাদের কাজ শেষ মোটামুটি এক্সাইটেড। এগুলো একটু বেশি নিচে নেমে গেছে, তাহলে এগুলো আমরা একটু উপরে উঠাই দিই, এডুকেশন লেখা, এখানে একটা সব লেখাগুলো সব লেখাগুলো যাতে একটি লাইনে থাকে এরকম একটা সুন্দর বিষয়। তো আমরা এটা প্রিন্ট প্রিভিউ দিয়ে একটু দেখি,
এই যে আমাদের এই অবস্থা হয়েছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা এই পাশটা শেষ, এখন অন্য পাশটা এই পাশটা করবো আমরা। এই পাশটা করতে গেলে আমরা এই লেখাগুলো আমরা সব টেক্সট বক্সে করবো। যে দেখেন এইখানে আমরা ড্র টেক্সট বক্স, একটা টেক্সট বক্স নিলাম এখানে, আবার আমাদের আরেকটা টেক্সট বক্স নিয়ে নিয়ে আমি সব একবার কাজ করে নিই। টেক্সট বক্স, আচ্ছা, এই লেখাটা এখানে লিখতে হবে। এই লেখাটা সাইজ ছিল 48, আর ওই আমাদের ফন্ট ছিল কি, ফন্ট ছিল এজেন্সি আপনি 48, 48। তাহলে আমরা লিখি এ শ্যামল, তারপরে এন্টার দিয়ে এসে কিউ, তারপরে এন্টার দিয়ে আমাদের লিখতে হবে আইটি অফিসার। এই কথাটা আইটি অফিসার লেখাটা হবে কত ফন্ট, আইটি ডেজিগনেশন হবে আমাদের যে 18। তাহলে এখানে আমরা 18 দিয়ে দেখি আজকে 18, সরি, এটা হবে 18। ডেজিগনেশন হলো কি লেখা ছিল আইটি অফিসার, এটি ও ডবল এফ আই সি আর। তাহলে ওইগুলো হলো ফার্স্ট টাইম হলো রেড, সেকেন্ড ফার্স্ট, দেখেন রেড, প্রথমটা ফার্স্ট রেড কালার, রেড রেড বোর্ড, সেকেন্ড লেখাটা হবে ব্ল্যাক, ব্ল্যাক অ্যান্ড বোল্ড, থার্ড লেখাটা হবে আবার রেড, রেড অ্যান্ড বোল্ড। আমাদের এই পাশে লেখা শেষ। এইগুলো মাল্টিপল লাইন স্পেস আছে, লাইন স্পেস হলো প্যারাগ্রাফে যেতে হবে, যে এখানে ওয়ান হয়ে গেছে। এটা আমরা এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে। ইখতিসামও এবার এই পাশে লিখতে হবে, এই পাশে লেখাটা আমাদের এই, তাহলে আমরা লিখি ফোন নাম্বার 880191, তারপর আমরা 6087XX দিয়ে দিলাম, আমরা অরিজিনাল নাম্বারটা দিলাম না, আচ্ছা দিয়ে দিলাম। আর এটা ফন্ট হবে, এগুলো সব 40 হবে এবং ওই ফন্টই হবে 24 হবে, সরি 24। আর ফন্ট হবে কি এজেন্সি আছে। তাহলে এর নিচে আসবে আমাদের ইমেল gmail.com। তারপরে হবে ফেসবুক থাকবে ইফতি শামল হক, হক। তারপরে আমাদের থাকবে হলো যে ইউটিউব ইফতি শামল, ইফতি শামল হক, হক। তাহলে আমরা এই জিনিসগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে এইগুলো আমাদের কি, এইগুলো ওয়ান, প্যারাগ্রাফ ওয়ান, আমরা ওয়ান দেখি, ওয়ান করে ওয়ান করে দিলাম, দিয়ে এগুলো অ্যালাইনমেন্ট এই পাশে, এখন এই পাশে কি করতে হবে, এগুলো পরে আমরা টেক্সট বক্স তুলে দেবো। এখন এখানে কিছু আইকন নিয়ে আসতে হবে, দেবো এই ফোনের আইকন দিলাম। তাহলে এগুলো আমরা ইনসার্টে যাবো, ইনসার্টে যে আইকন, তারপরে আবার আইকনে যে আমরা দেখি পাই কিনা, কল আইকন, তাহলে আমরা এখানে লিখি কল, এই যে কল আসছে আমাদের একটা কল, আমরা এটাই ইনসার্ট করলাম এখানে। আগে বায়ো, সরি, এগুলো আমরা হোয়াইট গ্রাফিক্স ফরম্যাটে যে এগুলা 0.5 0.5 করে দেখি, 0.5 0.5 ইন্টু 0.5 এই যে একটু বসাই দিলাম। তারপরে আমাদের মেল আছে, সাইটে যাব, এই আইকনে যাব, যে মেল, MAIL মেল,
মেইলের এই আইকনটা আমরা ইনসার্ট করলাম। তারপরে এটা আবার স্টেপ করে দেবো ইম্পোর্ট। তারপরে এটাকে নিয়ে আসবো এখানে। এটা হোয়াইট করে দেবো 0.5, 0.5 করে এখানে বসিয়ে দিলাম। তারপরে আমাদের কি আছে ফেসবুক আইকন, ইনসার্ট শেপ, এফএসি বি ডাবল ওকে ফেসবুক, ফেসবুক আইকন বাই ইমেজ, ফেসবুক আইকন, আইকন অবশ্যই আসবে। তো পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা আইকন যেহেতু আইকন এফএসি ওকে লোগো দিই, লোগো আসার কথা অবশ্যই। তাহলে আমরা দুইটা আইকন আমরা একটু অন্য জায়গা থেকে নিয়ে আসি, আমাদের ফটোটা থেকে, ড্রাইভার থেকে আমরা এই ফেসবুক এটা আমরা নিয়ে আসছি, এটা হলো ইম্পোর্ট করে আমরা এটা আসলে কি করা দরকার ছিল, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দরকার ছিল। তারপরে আমরা একটা নিয়ে আসি পিকচার টাইপ ইউটিউব, এটা টপ টেক্সটে যে ফন্টে দিলাম যে এটা, এই দুটো আইকন আমাদের কি করতে হবে, যে এইখানে পয়েন্ট ফাইভ এটা করলাম, করে আমরা এটা হয়ে গেছে মোটামুটি। এই চারটা, এই চারটাকে সিলেক্ট করবো আমরা, করে এগুলো পিক্সেল ফরম্যাট অ্যালাইন ফরম্যাট অ্যালাইন করে দিলাম এই সাইডে, হ্যাঁ, যাতে সবগুলো এক সমান হয়। তারপরে এটা এখানে বসিয়ে আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, যে দরকার নাই আমরা এইভাবে বসিয়ে দিলাম, অ্যালাইন হয়ে গেছে। ঠিক আছে, এগুলো আরেকটু ছোট করলে হয়তো। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা নিচে লেখা আছে, আমাদের নিচে লেখাগুলো খেয়াল করতে হবে। যে লেখা হার্ডওয়্যার, এইখানে আমরা হার্ডওয়্যার লেখাটা লিখবো। তাহলে আমরা একটা টেক্সট বক্স দিয়ে করতে হবে। এই লেখাটা আমরা কত করে দেবো, আমাদের ওই ফন্ট হবে ওইটাই, এজেন্সি এফসি, এবং এটা হবে 15। স্পেসিফিকেশন শিটটা খেয়াল করে দেখবেন আপনারা, 15 এই দেখেন যে সাইজ অফ আদার টেক্সট 15। তাই ঠিক আছে 15, আর আমরা নিচে যেহেতু লেখাটা দুই ভাগে ভাগ করা আছে, আমরা দুইটা টেবিল নিব, এটা আমাদের ভালো হবে। তো আমরা ইনসার্টে যাব, ইনসার্টে যে টেক্সট বক্সে যাব, ড্র টেক্সট, এইখানে আমরা লিখে ফেলবো, এই এই টেক্সট বক্সে লিখবো। তো একই লেখাটা লিখে ফেলি আমরা, এক ডট সি সি
পড়াতে হবে ISS বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল প্রফেশনাল ব্র্যাকেটে কি আছে PUP। যখন ই করবেন জব করবেন তখন আপনাদের স্পেসিফিকেশন শীট দেওয়া থাকবে জিপিএ সিপিএ লিখে দিচ্ছি জিপিএ 3 পয়েন্ট সরি জিপিএ এরপরে এটা আছে তারপরে আছে 3.50 তারপরে আছে কি ব্র্যাকেটে 2022 থেকে 2023। তো এই মাসে লেখা শেষ। আমরা এটা কি করবো, এটা ফরম্যাটের কাজটা করে ফেলি। এটা হবে আমাদের এনএসি ফরম্যাট এবং লেটার হবে 15 হয়েছে, ঠিক আছে। স্পেস হবে 1। এটাকে আমরা কপি করি, কপি করে এখানে বসাই। বসাইলে আমাদের এই লেখার একটু কাজ কম হবে। বিএসসি আমাদের সব সেট করা আছে, সিএসসি সিএসসি ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা লিখে ঢাকা ইউনিভার্সিটি। এই কথাটা প্রফেশনাল নাই যেহেতু ডিউ, তারপরে 7 কাজ একটু কমছে না, আর এটা লিখে আমরা 15, তারপরে আমরা এখানে 19019। এতো আমাদের কাজ হয়ে গেল দুইটা। আর নিচে এই নেটওয়ার্কিং প্রোগ্রামিং এগুলো কি লেখা, এগুলা ভুলে হয়তো হয়েছে। তাহলে আমরা এইখানে এই টেক্সট বক্সটাকে কপি করে নিচে বসায় দিই। এই টেক্সট বক্স দুইটাই কপি করি। আচ্ছা, তাহলে আমাদের সব ফন্টটা চেঞ্জ করতে হবে না। তাহলে এখানে লিখি এসএসসি এসএসসি, নিচে লিখি স্কুলের নাম PNSC স্কুল কলেজ, CULLEG কলেজ, আর জিপিএ আউট অফ, দেখেন এটা বলেছি আউট অফ 5। আর শিক্ষা সন্দেহ 2012-13 এই লেখাটাই আমরা ওইখানে বসাই দিই সুবিধার্থে। দিলাম এখানে এইচএসসি বিএন স্কুল অ্যান্ড কলেজ, এখানে খুলনা দিয়ে দিই, খুলনাটা দিলে ভালো হবে। এইচ ইন্টু এল খুলনা, বিএন স্কুল অ্যান্ড কলেজ, এইচ ইউ এল খুলনা।
আর এটা হলো 13 13 15 দিয়ে দিলাম। আমাদের কাজ শেষ। নিচে আরেকটু লেখা আছে এই দুইটা, তাহলে আমরা এই দুইটা একটা কপি করি, তাহলে আমাদের ফন্ট সেটিংটা সবাই অন্তত বাঁচবে। তো আমরা এখানে এই যে এইখানে এই এইখানে জায়গা আমরা বেশি নেব না, এগুলো আন্দাজ করে খুব সুন্দর করে বসাবেন। আপনি ইচ্ছা করলে এগুলা ইয়ে করতে পারবেন, অ্যালাইনমেন্ট করে নেবেন। তাহলে আমরা এখানে এটা কপি করে এখানে বসাই, কপি করে এইখানে বসাই। লেখার স্পিড, কাজের স্পিড অবশ্যই থাকতে হবে, না থাকলে আপনি শেষ করতে পারবেন না নির্দিষ্ট সময়ে। আইটি আইসিআর অফিসার, প্রাইম মিনিস্টার অফিস, প্রাইম মিনিস্টার অফিস, আর এটা হলো জুনিয়র ইনস্ট্রাক্টর, এখানে সিএসআই এবিসি বিজনেস ডক্টর টিআরইউ সিটিওয়ার ইনস্ট্রাক্টর আইসিটি, আইসিটি বা সিএসসি, সিএসসি কম্পিউটার সায়েন্সের সি বানানটা কি ভুল আছে, সিএসআই সি। তারপরে আমরা এখানে দিয়ে দিলাম এটা ঢাকা ডি কি ঢাকা ইউএলওয়াই ঢাকা, এরকম কম্পিউটার অপারেশনে পিবি কম্পিউটার সিওএম ইউটিআর কম্পিউটার কম্পিউটার লিমিটেড। ওই কথাটা ওইখানে যাবে, পিসিএল এবিএস টেকনোলজিস কম্পিউটার লিমিটেড। ইনস্টিটিউট ক্লাস আমরা ইনস্টিটিউটে দিই, এসটিআই টিআইটিইউটি ইনস্টিটিউট। আর নিচে আছে কিছু বিষয়, এগুলো আমরা করবো এখন। এটাই মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, নিচেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা আমরা এইভাবে করে দিলাম, এগুলো আরেকটু উপরে তুলে দেওয়া যায়, আরেকটু উপরে তুলে দিলাম। এখন নিচে ওরে বাবা আর কত কি আছে, তাহলে এখানে আমরা টেক্সট বক্স দেব, ইনসার্ট টেক্সট বক্স দেব, টেক্সট বক্স দিয়ে আমরা এই কাজটা করতে হবে। দেখুন এইখানে আমরা এই টেক্সট বক্স দিয়ে আমরা লিখবো, এবং এই লেখার ফরম্যাটটা এখানে কপি করে দিই, তাহলে আমাদের ফরম্যাট সেটিং করতে হবে না। দেখেন এই দেখেন এই যে আমাদের লাইন স্পেস 1 করতে হবে, 1। ওকে, এইখানে দেখি লাইন স্পেস সিঙ্গেল আছে, এটা 1 করতে হবে। তাহলে এই জায়গা আরো কম লাগবে আমাদের, এখানে এইখানে জায়গা আরো কম লাগবে। লেখাগুলো লিখে ফেলি, আমাদের কাজ আর সি আর ডি ডব্লিউ আর সফটওয়্যার স্ল্যাব টি ডব্লিউ আর সফটওয়্যার ডটা নেট ডব্লিউ আর পি আই নেটওয়ার্কিং প্রোগ্রামিং পি আর ও জি আর প্রোগ্রামিং, তারপর এমএস অফিস, এমএস অফিস অফিস গ্রাফিক্স গ্রাফিক্স পিএসআই সিএস, অনেক অভিজ্ঞতা, স্কিলের অভাব নেই। ডাটাবেস ডিএটিএ বিএসসি ডাটাবেস, তারপর ইন্টারনেট এনটিআর 1080 ইন্টারনেট থেকে আমরা এটা ইন্টারনেট, এইগুলো লাইন স্পেসিংটা সেট করে দিই। তারপর আমরা যে এখানে
এটা দরকার পড়ে 0 করে দিই, তাহলে আমাদের জায়গা হচ্ছে না। আচ্ছা, এটা লাইন স্পেসিং 1 এ এ। আর এখানে যেহেতু আরেকটা ফাঁকা দিলে আমাদের কাজ করতে সুবিধা হয়, একটা 4 করে দিই। আমরা আরো জায়গা একটু চেক করতে পারি কিনা, পারতেছি। আমাদের এখানে বক্স করতে হবে, তো একটু জায়গা লাগবে। এগুলো সব বক্স হাইড করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো সব পনেরো ফন্ট, দেখি কত আছে পনেরো আছে। ঠিক আছে, এখন আমাদের কাজ শেষ, আমরা একটা প্রিভিউ দেখবো। প্রিন্ট রিভিউ দেখি, এখানে আমাদের হয়েছে বক্স গুলো ফিরে দিলেই হবে। এখন একটা কাজ বাকি আছে, এই কাজটা আমরা করবো। কাজটা হলো কি, আমরা দেখে নিই একটু। কাজটা হলো এই, এই যে এটা একটা তৈরি করতে হবে প্রথমে। তো আমরা একটা তৈরি করতে হবে, এটা রাউন্ডেড শেপ নিতে হবে। তো শেপ নিতে হবে, দেখি কেমন শেপ নিতে হবে বলে দিছে। বলা আছে স্যাম্পলের মতো করে নিতে বলছে, আর কেউ কিছু বলে দিলে এটা সেকেন্ড পেজের কাজ, এটা আমরা পরে দেখবো। আগে ফার্স্ট পেজ টেস্ট করে নেই আইকনের শেপ, তাহলে আমরা দেখি যে কিরকম আছে শেপ গুলো। না, চার কোণে আছে, তাহলে আমরা শেপ নেই। ইনসার্ট শেপ, রেক্টেঙ্গেল শেপ এটা নিয়ে এই পর্যন্ত একটা শেপ নিলাম। ও, আবার এই শেপটাকে কপি করে আরেকটা শেপ নিলাম, নিয়ে এই দুইটা শেপ পাশাপাশি বসালাম। বসে এই শেপ দুইটারই এখানে একটা শেপ, এখানে একটা শেপ, তাই না? এই দুটো শেপ, সরি, এই দুটো শেপ, একটা শেপ হবে, এটা হবে শেপ ফরম্যাটটা, এটা হবে যে নো ফিল। আর এটার আউটলাইনটা একটু মোটা দিয়ে দিয়ে আমরা দুইটা একটু আউটলাইন দেখি ওয়ান করেই থাকে, এটারও ওয়ান করে থাকে। এটা ব্ল্যাক করে দিই, শেপ ফিল ব্ল্যাক, ব্ল্যাক, এটা শেপ আউটলাইন হোয়াইট ওয়ানই থাক। এই দুইটাকে এইখানে সেট করলাম, করে এই দুটো শেপ, শেপে যে শেপ ফরম্যাটে যে এইখানে দেখেন সিলেকশন প্যান আছে, সিলেকশন প্যানে এটা 17 আর 16, এই দুটোরে কি করব, গ্রুপ করব, গ্রুপ হয়েছে। আচ্ছা, এই বক্সটি কই থেকে আসলে আবার তাহলে, এই দুটো গ্রুপ করছি, গ্রুপ করে আহ, আহ, 16 সাথে করা হয়েছে। আচ্ছা, আনগ্রুপ করে দিই, সে ফরম্যাটে যেয়ে গ্রুপ আনগ্রুপ। তাহলে আমরা দেখবো যে এই দুইটা কত ফরম্যাট, এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট, এটা 17 আর এটাও 17, দুটোই 17। তাহলে আমাদের এই দুইটা, এটা বলে নিলাম, নিয়ে এই 17 কন্ট্রোল এই 17, এই দুইটা গ্রুপ করবো। তাহলে সে ফরম্যাট গ্রুপ, গ্রুপ করছি, হ্যাঁ। এখন এটা যদি আমরা কপি করি, 1 2 3 4 5 6 7 8, এটা, এটার মধ্যে আমরা এটা, এটা ক্লিক করে টিপ ধরে কন্ট্রোল ধরে এটার মধ্যে কাজটা দেখেন একটু, এখানে এই
শেপ ধরে এখানে দুইটা শেপ তাই না? শেপ ফরম্যাট এই যে দুইটা শেপ আহ, এইভাবে একটাকে ক্লিক করে তারপরে আবার মাঝখানে একটা ক্লিক করলে কেমন হচ্ছে, হ্যাঁ, কোনো কিছু ধরা লাগবে না। দিয়ে এইখানে দেখেন আমরা এটা একটু কম আছিল, আমরা এটা একটু কম করে দিলাম। এই দেখেন আমাদের এটার মতন করে দিলাম। তারপরে এটা গেলাম যে এই মাঝখানে ক্লিক করলাম, তাহলে এটা একটু বেশি কম, তাহলে এটা করে দিলাম। তারপরে এটা আবার এটা ধরলাম, মাঝখানে ক্লিক করলাম, এটা একটু আগেটার মতোই এক করে দিলাম। এটা এটা কাজটা মাই অফিস অফিসের স্কিল বোঝাচ্ছে যে স্কিল কি পরিমাণ। এইটা আবার বেশি গ্রাফিক্স, এখানে দেখেন এইখানে দেখেন একটা কমাই দেখেন। আচ্ছা, তাহলে আমাদের কাজ শেষ। এই তো আমাদের কাজ শেষ। এখন কি করতে হবে? এই বর্ডার গুলো তুলে দিতে হবে। একসাথে কি হবে? সিলেক্ট করি সেগুলো, শেপ ফিল নো ফিল, শেপ আউটলাইন আউটলাইন। তো এইবার আমরা এখানে দেখি, দেখেন আমাদের কাজটা হয়ে গেছে। আমরা সেভ দিই, তো প্রিন্ট, আমরা একটা বড় হলো একটা পেজে দেখি আমাদের কাজটা কি সুন্দর ইতিসামল হয়। আইটি অফিসার ইতিসামল সবকিছু লোগো দিয়ে আমাদের অনেক সুন্দর একটা পেজ তৈরি হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন। আমাদের পেজটা, আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিও দেখে আপনার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা এনএসডি এর লেভেল 3 পরীক্ষা দিতে চান তারা আমার এই ভিডিওগুলো দেখে, আম, এই স্যাম্পল দেখে আপনারা প্রস্তুতি নেন। আপনাদের লেভেল 3 পরীক্ষা দিতে যদি কোনো প্রকার সমস্যা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই লেভেল 3 পরীক্ষা দেওয়া যায় এমন কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে আপনাদের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।